আপনারা কি গতকাল রাতে শান্তিতে ঘুমানোর সুযোগ পেয়েছেন, নাকি আপনাদের কানেও বেজেছে বাংলার গণতন্ত্রের কান্নার শব্দ? কাল রাতে যখন গোটা বাংলা ঘুমিয়েছিল, তখন অলক্ষ্যে বদলে দেওয়া হয়েছিল আপনার দেওয়া শেষ রায়। হ্যাঁ, ঠিকই শুনছেন। আজ যখন আপনারা এই ভিডিওটা দেখছেন, ততক্ষণে হয়তো বাংলার ক্ষমতার রাজ কারোর হাতে চলে গেছে। কিন্তু প্রশ্নটা সেখানে নয়। প্রশ্নটা হলো, ভবানীপুরের সেই অভিশপ্ত গণনা কক্ষে ঠিক কী ঘটেছিল? কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রীকে গণনার শেষ কয়েক রাউন্ডে রহস্যজনকভাবে পিছিয়ে যেতে হলো? আজ নিউজ এক্সপ্লোরার বাংলার পর্দায় আমি আপনাদের সামনে ফাঁস করব সেই হাড়হিম করা তথ্য, যা শুনলে আপনার গায়ের রক্ত হিম হয়ে যাবে। আজ ফাঁস হয়ে যাবে সেই গোপন ভিডিওর নৈপথ্য কাহিনী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ যা বলবো তা হয়তো আর কোনো সংবাদ মাধ্যম বলার সাহস দেখাবে না। 2026-এর এই মহারণ শুরু থেকে একটা সাজানো চিত্রনাট্যের গন্ধ পাওয়া যাচ্ছিল। গতকাল যখন ভোট গণনা শুরু হলো, প্রথম কয়েক রাউন্ডে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু লিড দিচ্ছিলেন। সাধারণ মানুষের উল্লাস তখন তুঙ্গে। কিন্তু ঘড়ির কাঁটা যেই বিকেল 4টা পার হলো, অমনি যেন কোনো এক অদৃশ্য জাদুমন্ত্রে বদলে গেল সব সমীকরণ। সবচেয়ে অদ্ভুত বিষয় কি জানেন? যে বুথগুলোতে তৃণমূলের স্ট্রং হোল্ড বলে পরিচিত, সেখানেও দেখা গেল ভোট পড়ার হার অস্বাভাবিক কম। অথচ সে একই এলাকায় বিজেপির ভোট এক লাফে বেড়ে গেছে 3 গুণ। এটা কি মানুষের রায়, নাকি মেশিনের কারসাজি? আমাদের কাছে আসা সব খবর অনুযায়ী বিকেল 5টার পর থেকে ভবানীপুরের গণনা কেন্দ্রের ভেতরে এক অদ্ভুত থমথমে পরিবেশ তৈরি হয়। বাইরে যখন মানুষের হাহাকার, ভেতরে তখন দিল্লির প্রতিনিধিদের ফোন কলের বন্যা বইছিল। কী কথা হচ্ছিল সেই কলগুলোতে? কেন বারবার গণনা আধিকারিকদের ঘরে ডেকে পাঠানো হচ্ছিল? এবার আসি সেই মুখ্যম প্রশ্নে। আমাদের চ্যানেলের হাতে একটা গোপন সোর্স থেকে এমন কিছু তথ্য এবং ফুটেজ এসেছে, যা দেখলে আপনার মনে হবে আমরা কি কোনো গণতান্ত্রিক দেশে বাস করছি। ফুটেজে দেখা যাচ্ছে গণনা কক্ষের উত্তর পূর্ব কোণে রাখা সিসিটিভি ক্যামেরাটি ঠিক সেই সময় বন্ধ হয়ে গিয়েছিল যখন 20 নম্বর রাউন্ডের গণনা শেষ হতে চলেছিল। কেন? শুধুমাত্র টেকনিক্যাল ফল্ট, নাকি ওটাই ছিল অপারেশন ভবানীপুরের মাস্টার স্ট্রোক? আমাদের সোর্স বলছে এই অন্ধকারে বদলে দেওয়া হয়েছিল আসল ব্যালট পেপারের স্তূপ। এজেন্টদের চোখ রাঙিয়ে বসিয়ে রাখা হয়েছিল কোণঠাসা করে। কোনো টেবিলের ডাটা শিটে হাতে কলমে নাম্বার কাটাকুটি করারও অভিযোগ উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি সত্যিই হেরেছেন, নাকি দিল্লির নির্দেশে সাজানো এই স্ক্রিপ্টে তাকে হারতে বাধ্য করা হয়েছে? বড় বড় রাজনৈতিক বিশ্লেষকরাও আজ মাথা চুলকাচ্ছেন যে ভবানীপুর কোনোদিন মমতাকে ফেরায়নি, সেই ঘরের মাঠে এমন কি করে সম্ভব? বাংলার মানুষ আজ জানতে চায়, এই জয় কি জনগণের, নাকি ক্ষমতার আস্ফালনের? তদন্ত যত গভীরে যাচ্ছে, ততই বেরিয়ে আসছে ভয়ঙ্কর সব তথ্য। আপনারা কি জানেন, গতকাল সকাল থেকে দিল্লির আইটি সেলের একটা বিশেষ টিম কলকাতার এক 5তলার হোটেলে ডেরা গড়েছিল? কেন? সাধারণ একটা বিধানসভা নির্বাচনে দিল্লির এত নজর কেন? ভেতরের খবর বলছে ভবানীপুরকে পাখির চোখ করা হয়েছিল অনেক আগে থেকে, কারণ বিজেপি জানতো দিদিকে যদি তার নিজের গড়েই ধাক্কা দেওয়া যায়, তবে গোটা বাংলার মনোবল ভেঙে দেওয়া সম্ভব। আর ঠিক সেই কারণে তৈরি করা হয়েছিল অপারেশন ভবানীপুর। আমাদের হাতে আসা তথ্য অনুযায়ী গতকাল যখন গণনার মাঝপথে সার্ভার ডাউন হওয়ার খবর রটেছিল, তখন আসলে কোনো টেকনিক্যাল সমস্যা ছিল না, বরং সেই সময়টুকু ব্যবহার করা হয়েছিল ডাটা ম্যানিপুলেশনের জন্য। ইভিএমের রাউন্ড ওয়াইজ রেজাল্ট যখন অনলাইনে আপলোড করা হচ্ছিল, তখন বুথ স্তরের প্রাপ্ত ভোটের সাথে কেন্দ্রীয় সার্ভারের তথ্যে ব্যাপক গরমিল দেখা যায়। যারা গণনা কেন্দ্রে ছিলেন তারা বারবার অভিযোগ জানালেও কেন সেই সময় রিটার্নিং অফিসার নীরব ছিলেন? কার ফোনে তিনি বারবার মাথা নিচু করে নির্দেশ নিচ্ছিলেন? আমরা যোগাযোগ করতে পেরেছিলাম এমন একজনের সাথে, যিনি গতকাল এই কাউন্টিং হলের ভেতরে উপস্থিত ছিলেন, কিন্তু যা জানিয়েছেন তা শুনলে আপনার সিদ্ধারা দিয়ে হিমেল স্রোত বয়ে যাবে। তিনি বলেছেন, আমাদেরকে জল খাওয়ার নাম করে বাইরে বের করে দেওয়া হয়েছিল। ফিরে এসে দেখি টেবিলের ওপর রাখা ফর্ম 17C এর সাথে ডিসপ্লে বোর্ডে দেখানো সংখ্যার কোনো মিল নেই। আমরা যখন প্রতিবাদ করলাম, তখন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আমাদের ভয় দেখিয়ে বলল, শান্ত হয়ে বসুন, নয়তো বাইরে বের করে দেবো। ভাবুন একবার, যারা ভোট রক্ষা করার দায়িত্বে, তারাই যখন সাধারণ মানুষের প্রতিনিধিকে ভয় দেখায়, তখন বুঝতে হবে ডাল মে কুছ কালা নেই, পুরো ডাল মে হি কালা হ্যায়। বিজেপির নেতারা আজ বিজয় মিছিলে আবির খেলছেন, কিন্তু সেই আবিরের গেরুয়া রঙের পেছনে কি বাংলার গণতন্ত্রের রক্ত লুকিয়ে নেই? মমতা বন্দ্যোপাধ্যায় কি তবে এই নোংরা রাজনীতির শিকার হলেন? আজ সকালে আপনারা যখন এই ভিডিওটা দেখছেন, তখন কিন্তু বাংলার রাজপথ আর শান্ত নেই। গতকাল রাতের সেই গোপন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকে ক্ষোভে ফুসছে জনতা। কালীঘাট থেকে হাজরা, শিয়ালদা থেকে হাওড়া, মানুষ কিন্তু এই হার মেনে নিতে পারছে না। সাধারণ ভোটারদের বক্তব্য পরিষ্কার, আমরা ভোট দিয়েছি জোড়া ফুলে, তবে সেই ভোট গেল কোথায়? এই প্রশ্নটা এখন বিজেপির দিকে ধেয়ে আসা সবচেয়ে বড় অস্ত্র। দ্বিচারিতারও একটা সীমা থাকে। আপনারা মুখে বলছেন সোনার বাংলা, অথচ বাংলার মানুষের রায়কেই আপনারা চুরি করে নিলেন।
বিজেপি ভাবছে তারা জিতে গেছে, কিন্তু তারা কি জানে না বাংলার মানুষ বেইমানি সহ্য করে না? এই ক্ষত কিন্তু সহজে শুকাবে না। আর যারা ক্ষমতার দম্ভে হাসছেন, কাল যখন বাংলার মানুষ নিজেদের অধিকার বুঝে নিতে রাস্তায় নামবে, তখন পালাবার পথটুকুও খুঁজে পাবেন তো? সবচেয়ে বড় প্রশ্ন যেটা এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন চুপ? যাকে আপনারা চেনেন স্ট্রিট ফাইটার হিসেবে, যিনি 1 ইঞ্চি জমি বিনা যুদ্ধে ছাড়েন না, তার এই নীরবতা কি পরাজয় শিকার, নাকি এটা ঝড়ের আগে সেই ভয়ঙ্কর নিস্তব্ধতা? কালীঘাটের অন্দরমহল থেকে আমাদের কাছে আসা খবর বলছে, তৃণমূল নেত্রী কিন্তু হাল ছাড়েননি, বরং গত কয়েক ঘন্টায় তিনি তার আইনি পরামর্শদাতা এবং ভোট কুশলীদের নিয়ে একের পর এক রুদ্ধদ্বার বৈঠক করছেন। ফাঁস হওয়া সেই গোপন ভিডিও এবং ডিফারেন্সিয়াল ডাটাগুলো এখন দিল্লি সুপ্রিম কোর্টে পাঠানোর প্রস্তুত চলছে। বিজেপি নেতারা যখন বিজয় উৎসবে মত্ত, তখনই মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন একটা মাস্টার প্ল্যান। যদি প্রমাণিত হয় যে গণনায় কারচুপি হয়েছে, তবে কি বাংলা নির্বাচন বাতিল হবে, নাকি পুনরায় গণনার দাবিতে উত্তাল হবে রাজপথ? মনে রাখবেন, আহত বাঘিনী কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর। অনেকে বলছেন, আরে ভাই, ডিজিটাল যুগে কি আর জালিয়াতি সম্ভব? কিন্তু আপনাদের মনে করিয়ে দিই, প্রযুক্তির যেমন সুবিধা আছে, তেমনিই আছে তার ফাঁক ফোকর। 2026-এর এই নির্বাচনে যে ধরনের উচ্চ প্রযুক্তির ইভিএম এবং ভিভিপ্যাট ব্যবহার করা হয়েছে, তা নিয়ে বিশেষজ্ঞ মহলেই সংশয় দানা বাঁধছে। আমাদের হাতে আসা কিছু চাঞ্চল্যকর তথ্য বলছে, ভবানীপুরের বিশেষ কিছু বুথে যেখানে বিজেপির বড় জয় দেখানো হয়েছে, সেখানে আসলে কতগুলো ভিভিপ্যাট স্লিপ ব্যালট বক্সের সংখ্যার সাথে মিলেছে, তার হিসাব কিন্তু কমিশন এখনও প্রকাশ্যে আনেনি। কেন এই গোপনীয়তা? যদি বিজেপি এতটাই আত্মবিশ্বাসী হয় যে তারা মানুষের রায় জিতেছে, তবে কেন তারা পুনরায় ভিভিপ্যাট গণনায় আপত্তি জানাচ্ছে? এই ভয়টাই কি প্রমাণ করে না যে ভেতরে কোথাও বড় কোনো সফটওয়্যার কারসাজি লুকানো আছে? নিউজ এক্সপ্লোরার বাংলার দর্শকদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি সত্যি বিশ্বাস করেন এই ডিজিটাল ভোটিং মেশিনগুলো সম্পূর্ণ নিরাপদ, নাকি আপনাদের গণতান্ত্রিক অধিকার আজ কোনো এক কোড ল্যাঙ্গুয়েজের হাতে বন্দি? বিজেপি আজ বাইরে জয়ের উৎসব পালন করলেও সূত্রের খবর অনুযায়ী দলের ভেতর সবটা ঠিক নেই। হেস্টিংসের অফিসে কান পাতলে শোনা যাচ্ছে, দিল্লির হাইকমান্ডের এই জোর করে জয় ছিনিয়ে নেওয়ার কৌশল মেনে নিতে পারেননি বঙ্গ বিজেপির অনেক পুরনো নেতাও। তাদের আশঙ্কা, এভাবে যদি মানুষের রায়ের বিরুদ্ধে গিয়ে ক্ষমতা দখল করা হয়, তবে আগামী কয়েক বছরে বাংলায় কাজ করা অসম্ভব হয়ে পড়বে। কারণ সাধারণ মানুষের যে ঘৃণার ক্ষোভ এখন বিজেপির দিকে ধেয়ে আসছে, তা কোনো পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঠেকানো যাবে না। ভেতরে এক নেতা আমাদের জানিয়েছেন, জয় তো এসেছে, কিন্তু এই জয় আমাদের কলঙ্কিত করে দিল। ভাবুন একবার, বিজেপির নিজেদের লোকেরাই যখন সন্দিহান, তখন বাইরে আমরা কেন প্রশ্ন তুলব না? কেন ভবানীপুরে সেই গোপন ভিডিও সত্যতা যাচাই করব না? গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যদি সংবাদ মাধ্যম হয়, তবে তার প্রধান রক্ষাকর্তা হওয়ার কথা নির্বাচন কমিশনের। কিন্তু পশ্চিমবঙ্গের এই নির্বাচন কমিশনের ভূমিকা কি নিরপেক্ষ ছিল, নাকি তারা শুধুমাত্র দিল্লির রিমোট কন্ট্রোলে পরিচালিত এক পুতুল নাচে অংশ নিয়েছিল? গতকাল রাত থেকে ডজনখানেক অভিযোগ জমা পড়েছে কমিশনের টেবিলে। ভিডিও প্রমাণ, সিসিটিভি ফুটেজের গরমিল, এমনকি গণনা অধিকারীদের হুমকির অডিও ক্লিপ পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, প্রতিটা অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিতে কমিশনের সময় লেগেছে মাত্র কয়েক মিনিট। কোনো তদন্ত নেই, কোনো ক্রস ভেরিফিকেশন নেই। কেন এই তাড়াহুড়া? কাকে বাঁচাতে চাইছেন কমিশন? ভবানীপুরে সেই বিশেষ বুথগুলোর রেজাল্ট কেন বারবার রিচেক করার আবেদন নাকচ করে দেওয়া হলো? কমিশন কি জানে না যে তাদের এই একতরফা সিদ্ধান্ত বাংলা সাধারণ মানুষের মনে বিচার ব্যবস্থার উপর থেকে বিশ্বাস তুলে দিচ্ছে? আজকের এই বিস্ফোরক প্রতিবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় হলো এটি। প্রযুক্তিবিদরা বলছেন, ম্যান ইন দ্য মিডল অ্যাটাক বা ব্লুটুথ ইন্টারফিয়ারেন্সের মাধ্যমে ইভিএমের কন্ট্রোল ইউনিটকে প্রভাবিত করা অসম্ভব কিছু নয়। ভবানীপুরের মতন হাই প্রোফাইল কেন্দ্রে কি সেই প্রযুক্তিই ব্যবহার করা হলো? আপনারা লক্ষ্য করেছেন কি, গত কয়েক মাস ধরে বিজেপির আইটি সেল বারবার দাবি করছিল যে এবার বাংলায় চমক আসবে। তারা কি তবে আগে থেকেই জানতো যে বুথে মানুষের ভোট যাই পড়ুক না কেন, কাউন্টিং টেবিলের রেজাল্ট তাদের পক্ষেই যাবে? আজ বাংলার কোনায় কোনায় আবার দাবি উঠেছে, ফিরিয়ে দাও ব্যালট পেপার। যদি ইভিএম স্বচ্ছই হয়, তবে বিজেপি কেন ব্যালটে ভোট করাতে ভয় পায়? প্রশ্নটা সহজ, কিন্তু উত্তরটা অনেক গভীরে লুকিয়ে আছে। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো মানে হলো বাংলা সেন্টিমেন্টকে হত্যা করা। আর এই ডিজিটাল ডাকাতির বিরুদ্ধে এবার একজোট হচ্ছে সচেতন নাগরিক সমাজ। কিন্তু লড়াই কি এখানেই শেষ? একদমই নয়। নিউজ এক্সপ্লোরার বাংলার কাছে আসা আপডেট অনুযায়ী আগামী 24 ঘন্টার মধ্যে বাংলার প্রতিটা জেলায় বিজেপি কার্যালয়ের সামনে বিশাল বিক্ষোভের ডাক দিতে চলেছে বিরোধী শিবির। কেবল তৃণমূল নয়, বাম থেকে শুরু করে অন্যান্য অবিজেপি শক্তিগুলো এখন এক ছাতার তলায় আসছে এই ভোট চুরির প্রতিবাদে। সাধারণ মানুষ আজ প্রশ্ন করছে, আমার ভোটটা কি তবে নষ্ট হয়ে গেল? এই যে হাহাকার, এই যে বাঞ্ছনার আগুন,
এটা কিন্তু কেবল ফেসবুক বা টুইটারে সীমাবদ্ধ থাকবে না। কলকাতার রাজপথ আজ রাতেই উত্তপ্ত হয়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে। বিজেপি ভাবছে তারা ভবন দখল করে নিয়েছে, কিন্তু তারা ভুলে গেছে বাংলার মানুষের হৃদয় দখল করা অত সহজ নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যখন আগামীকাল জনসমক্ষে এসে সেই গোপন ভিডিও নিয়ে মুখ খুলবেন, তখন দিল্লির মসনদও কি কেঁপে উঠবে না? আজকের এই বিস্ফোরক আলোচনা শেষে এসে একটা বিষয় পরিষ্কার, ভবানীপুরের ফলাফল কেবল একটা বিধানসভা কেন্দ্রের জয় পরাজয় নয়, এটা ভারতের গণতান্ত্রিক কাঠামোর ওপর এক বিশাল বড় চ্যালেঞ্জ। যদি আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রীর সাথে এমনটা করতে পারে, তবে সাধারণ মানুষের ভোটের নিরাপত্তা কোথায়? আমাদের কাছে আসা সেই গোপন ভিডিও এবং তথ্য প্রমাণগুলো এখন জনসমক্ষে। সত্য কখনো চাপা থাকে না। আজ বিজেপি ক্ষমতায় আসার আনন্দে মত্ত হতে পারে, কিন্তু বাংলার ইতিহাস সাক্ষী আছে এই মাটি বেইমানি সহ্য করে না। 1905-এর বঙ্গভঙ্গ থেকে আজকের এই ভোটভঙ্গ বাঙালি বারবার প্রতিরোধের আগুন জ্বালিয়েছে। এবারও কি তার ব্যতিক্রম হবে? তৃণমূল নেত্রী আগামীকাল সাংবাদিক বৈঠকে কি বোমা ফাটান, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ। আইনি লড়াই হয়তো দীর্ঘ হবে, কিন্তু মানুষের মনের আদালতে বিজেপি কি কোনোদিনও ক্ষমা পাবে? আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, তাদের কাছে আমার একটাই অনুরোধ, নিজের বিচার বুদ্ধি দিয়ে ভাবুন। আপনার এলাকায় ভোট গণনা কি স্বচ্ছ হয়েছে? আপনি কি মনে করেন প্রযুক্তির আড়ালে বাংলার রায় ছিনিয়ে নেওয়া হয়েছে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। আপনাদের একটা কমেন্ট এই প্রতিবাদের ভাষা হয়ে উঠতে পারে। এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে সত্যটা প্রতিটা বাঙালির কানে পৌঁছায়। আগামীকালের আপডেট এবং মমতার পরবর্তী পদক্ষেপ জানতে সাবস্ক্রাইব করুন নিউজ এক্সপ্লোরার বাংলা। মনে রাখবেন, লড়াইটা কেবল ক্ষমতার নয়, লড়াইটা আমাদের অধিকারেরও। সুস্থ থাকুন, সচেতন থাকুন, বাংলার ভাগ্য এখন আপনার হাতেই।